যদি একদম সহজে ছবি আঁকা শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু কৌশল অবলম্বন করে তারপর ছবি আঁকতে হবে। এতে করে ছবি আঁকার ব্যাপারটা আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। আজকের ভিডিওতে কিছু টেকনিক অবলম্বন করে সুন্দর একটা গ্রামের দৃশ্য আঁকবো। তো তার জন্য দেখুন, প্রথমে আমি এরকম সোজা কয়েকটা দাগ দিয়ে নিচ্ছি। দাগগুলো আমি কতটুকু দূরত্বে কিভাবে দিয়েছি একটু ভালো করে খেয়াল করে দেখে নিন। তো এবার দেখুন, আমি উপরের দুইটা দাগ এরকম করে মিলিয়ে দিলাম। মাঝখানের অংশে এরকম একটা সোজা দাগের সাহায্যে মিলিয়ে দিব, আর নিচের অংশটাকেও এরকম করে মিলিয়ে দিব। বাইরের এই অংশে সোজা একটা দাগ দিলাম, আর দাগটাকে এবার ডাবল করে দিব। তো দেখুন, সুন্দর একটা ঘরের শেপ কিন্তু তৈরি হয়ে গেল। মাঝখানে দরজা আর জানালাগুলো এঁকে নিলেই আমাদের ঘরটা একদম আঁকা কমপ্লিট হয়ে যাবে। এটা আমরা আঁকলাম একটা দোচালা ঘর। অনেক জায়গায় বিশেষ করে গ্রামে এখনও এই টাইপের ঘরগুলা দেখা যায়। তো দেখুন, আমি জানালার মধ্যে এরকম করে কয়েকটা দাগ দিয়ে জানালার গ্রিল এঁকে নিচ্ছি। আর এই তো আমাদের ঘরটা আঁকা কমপ্লিট হয়ে গেল। এবার ঘরের উপর একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম করে পাঁচটা ডাল এঁকে নিলাম। এই ডালগুলো থেকে এখন আমরা এভাবে কলা পাতাগুলো এঁকে নিব। কলা গাছ মূলত বাতাসে মাঝখান দিয়ে একটু ভেঙে ভেঙে যায়, সেজন্য আমরা এই কলা গাছটা আঁকার জন্য এরকম মাঝখানে একটু ভেঙে ভেঙে এঁকে নিচ্ছি। এখন এই ঘরের নিচে থেকে এরকম একটু বাঁকা করে একটা দাগ দিয়ে নিব। এই দাগটাকে এবার ডাবল করে দিব, তবে নিচের অংশটা থাকবে একটু চওড়া আর উপরের অংশটা থাকবে একটু সরু। এখানে আমরা আঁকবো একটা তাল গাছ। এই তাল গাছটা আমরা একটু কৌশলের সাহায্যে আঁকবো। তো দেখুন, প্রথমে উপরে এরকম একটা উল্টা ইউ লিখে নিলাম, আর ইউয়ের দুই পাশ থেকে এরকম পাখির ডানার মতো দুইটা অংশ এঁকে নিলাম। উপরে আরও দুইটা দাগ দিয়ে দিলাম। নিচের দুইটা দাগ এরকম একটু ঢেউ ঢেউ করে মিলিয়ে দিব। এরকম করে প্রত্যেকটা দাগ একটা আরেকটার সাথে একটু ঢেউ ঢেউ করে মিলিয়ে দিতে হবে। আর উপরের দাগটা এরকম একটু জিগজ্যাগ করে মিলিয়ে দিলাম। এরপর এর দুই পাশ থেকে আরও একটু দুইটা অংশ এঁকে নিলাম। পাতার মাঝখানে এরকম করে কয়েকটা দাগ দিয়ে নিব, আর নিচের অংশেও এরকম সোজা করে কয়েকটা দাগ দিয়ে নিব। তাহলেই দেখুন কত সহজভাবে আমাদের একটা সুন্দর তালগাছ আঁকা হয়ে গেল। এই তাল গাছের একদম ঠিক পাশেই এরকম একটু গোল করে একটা খড়ের গাদা বা খড়ের পালা এঁকে নিব। দেখুন, আস্তে আস্তে আমাদের ড্রয়িং দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এই ঘরের ঠিক পাশ দিয়েই একটা নদী এঁকে নিব। প্রথমে দেখুন, এরকম সোজা দাগ দিয়ে এখানে এসে এরকম একটু আঁকাবাঁকা করে দিতে হবে। এটা হবে একটা আঁকাবাঁকা নদী। তারপর এই পাড়গুলোকে ডাবল করে দিতে হবে। এতে করে পাড় দেখতে একটু উঁচু মনে হবে আর দৃশ্যটা অনেক সুন্দর লাগবে। একদম ডান সাইডে একটা নৌকা এঁকে নিব, তবে নৌকাটা আমরা অর্ধেক অংশ আঁকবো, এতে করে এটা দেখতে সুন্দর লাগবে। তো দেখুন, নিচে পানির ঢেউ ঢেউ দিয়ে নিলাম, আর এখানে আমরা একটা ছাউনি সহ নৌকা আঁকছি। তো দেখুন, আমি এখানে ছাউনিটা কিভাবে এঁকে নিচ্ছি। এই দৃশ্যটা শুধু কিন্তু সহজই না, অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতো পারফেক্ট একটা ড্রয়িং। আর এই টাইপের ড্রয়িংগুলো রং করার পর দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো দেখুন, এখানে আমি নৌকাটা এঁকে নিলাম আর নৌকাতে কিছু শেডও অ্যাড করলাম। তারপর এই উপর দিকে একদম সোজা করে একটা দাগ দিতে হবে। এখানে মূলত আমরা আঁকবো দূরের কিছু গাছপালা বা ঝোপঝাড়। পেন্সিলটাকে এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই গাছপালার শেপগুলো দিতে হবে। যেহেতু এটা অনেক দূর থেকে দেখা যাচ্ছে, তাই গাছপালাগুলো দেখতে এরকমটাই হবে। এই মাঝখানে একদম বড় করে একটা সূর্য আঁকবো, আর সূর্যের চারপাশে সূর্য রশ্মিগুলো এঁকে নিব। তো দেখুন, একটা দাগ বড়, একটা দাগ ছোট, এরকম করে রশ্মিগুলো আঁকতে হবে। আর এটা আঁকার ক্ষেত্রে ভেতর থেকে একটু চাপ দিয়ে ধরে পেন্সিলটাকে বাইরে এনে ছেড়ে দিতে হবে, তাহলেই সুন্দর একটা সূর্য আঁকা হয়ে যাবে। এবার দেখুন, সূর্যের উপরে আমি কিছু পাখি অ্যাড করে নিচ্ছি, তাহলে দৃশ্যটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। নদীর পাড়ে আর ঘরের নিচের অংশে চাইলে কিছুটা পেন্সিলের সাহায্যে শেড অ্যাড করে দিতে পারেন। তো এই ছিল আমার আজকের ড্রয়িং। আপনাদের কাছে এই সহজ ড্রয়িংটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কোন ধরনের ড্রয়িং আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।